গাম্মা পাদানি, ব্রহ্মদৈত্যের হাঁপানি, আমাদের দাদু মিষ্টি দাদু, কিন্তু ভীষণ রাগ। এক্ষুনি দাদু আসবে তেড়ে, তোরা সবাই ভাগ। কি হয়েছেটা কি? রাত দুপুরে তোদের এত ছটফটানি কিসের? তুই দিনকে দিন খুব ফচকে হয়ে গেছিস, আমাকে নিয়ে মস্করা। দাদুকে নিয়ে মস্করা করি? আমি ভূত ফচকে, গাছ থেকে পড়ে গিয়ে হাত গেল মচকে। তবে রে দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। এখানে শাউট করিতেছে, বেশি কথা বলিলে আমি তোমাদেরকে শুট করব। কে তুই? পাঁচু গোপাল? ওইস পাঁচু গোপাল, আই এম জর্জ হোয়াইট, ব্রিটিশ হোস্ট। দাদু, এ তো চালচলন দেখে ইংরেজ সাহেব ভূত বলে মনে হচ্ছে। নো হুইসপার, আজ থেকে আমি তোমাদের শাসন করিবে। হলো যা, আমি হলাম ব্রহ্মদৈত্য। আমার ওপর দিয়ে লাঠি চালাতে আসলে না, মট করে তোর ঘাটটা মটকে দেব। কি বললে? তুমি আমার ঘাড় মট খাবে? আমি তোমাকে শুট করিয়া তোমার মাথাটাই উড়াইয়া দিব। ওরে বাপ রে বাপ, তখন ওই ব্রহ্মদৈত্য দাদুর গুঁতোকে হাত মচকে গেছিল। হ্যাঁ, এখন আমার ওই কোমরটাই ভেঙে গেল রে। শোনো, এটা হলো ঘোস্ট কিলিং গান, আমি ভূত মারার বন্দুক। তোমরা একটু নাচড় করিলেই আমি তোমাদের শুট করিয়া দিবে। কি গো শুনছো? তাড়াতাড়ি ওঠো গো, তাড়াতাড়ি ওঠো, বলি বাজারে যাবে না? নইলে কিন্তু কিচ্ছু রান্না বান্না হবে না, আগে থেকেই বলে দিলাম। হ্যাঁ, শান্তিতে ঘুমোতে দাও দেখি। দেখো মাসের শেষ, আর বাজারে অনেক ধার, তাই যা আছে তাই দিয়ে চালিয়ে নাও, বুঝলে? নেই কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কথায় আছে না, নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের ঘরে সেই নুনটুকুও নেই, পান্তা তো দূরের কথা। ও সেই রাত থেকে হাত পা টিপে যাচ্ছি, হাতটা ব্যথা হয়ে গেল গো। এই ব্রহ্মদৈত্য, মাসাজ স্টপ করিলে কেন? ইউ ইডিয়েট, ডান পাটা ভালো করে টিপিয়া দাও। দয়া করুন স্যার, আমি আর পাচ্ছি না। ওরে বাবা রে, আমাদের দাদু বেশ জব্দ হয়েছে। সাইলেন্স, সাইলেন্স। তোমরা আমার জন্য ভালো মন্দ খাবার, মান্ডা, মিঠাই, রসগোল্লা এসব নিয়ে এসো, এখনই যাও। গিন্নি কোথায় গেলে গো? খাবারটা বাড়ো তাড়াতাড়ি। দিচ্ছি গো দিচ্ছি। বাবা, তোমার যেন কোনো ধৈর্য ধরে না। এই দেখো, আজ তোমার জন্য কি বানিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আহা, শুনেই জিভে একবারে জল এসে গেল। যা বাবা, খাবার সময় আবার এই কালো বেড়াল কোত্থেকে উদয় হলো? একে তো কোনোদিন দেখিনি। এই যা যা যা, হুশ হুশ। ও মা, আজ তোর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর খাওয়া হলো না রে মন্ত্রী। এইসব আমি আমাদের ওই নতুন সর্দার সাহেব ভূতের জন্য নিয়ে যাচ্ছি। গোপাল, এই কড়া রোদ্দুরে বাজারে বেরিয়েছো? আরে টাকটা তো ফেটে যাবে।
বাজারে না বেরিয়ে যে উপায় নেই ভাই, মাসের শেষ, হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। কটা টাকা ধার দাও না ভোলা, তোমায় মাইনে পেলেই শোধ করে দেব। আরে ধুর, কি যে বলো, এত সকালে ধার? হ্যাঁ, এখনো ওই মিষ্টি সন্দেশ কোনো কিছুই বিক্রি হয়নি? বাজার খুব মন্দা গোপাল, হ্যাঁ খুব মন্দা। কি যে বলবো তোমায়। ঠিক আছে চলি, দেখি আর কেউ ধার দেয় কিনা। মামার বাড়ির আবদার, সকাল সকাল এসেছো ওই ধার চাইতে? হ্যাঁ, যা 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 যা, এ তো মহা মুশকিল হলো। হ্যাঁ, হঠাৎ করে মৌমাছির উপদ্রব বেড়ে গেল। ওরে বাবা, হ্যাঁ এ তো দেখছি দিনে দুপুরে ওই ভূতের উপদ্রব। আজ তোর দোকানে সব মন্ডা মিঠাই সাফ করে দেব। আমাদের নতুন কর্তা সাহেব ভূতের আদেশ বলে কথা। উফ, বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না। ভাই চাল কত করে কিলো? 4 আনা কিলো গোপাল দাদা, কতটা নেবে বলো, আমি কম করে দেবো। 2-3 কিলো চাল ধারে দিতে পারবি? না গোপাল দাদা, ধারে তো বিক্রি করি না। তাছাড়া তোমার আগের মাসের 15 কিলো চালের দাম পাওনা আছে, তুমি বরং অন্য দোকানে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলো তো, নিতাই বানুজ্যের কি খবর? শুনেছি উনি নাকি নগদ টাকাও ধার দেন, এখন কি আর বাজারে বসেন না? কার কথা বলছো গোপাল? সে বুড়ো তো বহুকাল আগেই মরে গেছে। ও তাই নাকি? না আসলে অনেক দিন হলো তাকে দেখিনি। বাবা, এ কি ভোলা, তোমার দোকানের সব মিষ্টি বিক্রি হয়ে গেল? এবার তো ধার দাও। আর বিক্রি? একটু আগে কয়েকটা ভূত পেত নিয়ে এসে আমার দোকানে সব মিষ্টি সন্দেশ তুলে নিয়ে চলে গেল। কি যাতা কথা বলছো? সকাল সকাল ভূত পেতনি? আরে হ্যাঁ গো, ওরা বলল ওদের নাকি নতুন সাহেব কর্তা এসেছে, তাই ওরা আমার দোকানে সব মিষ্টি নিয়ে গেল। মহারাজ, আপনি একটা বিহিত করুন, আমার গিন্নি রান্না করা কচুর শাক ভূতে নিয়ে চলে গেল। মহারাজ, আমার গিন্নি আজকে বেশ কষা মাংস রান্না করেছিল, সেটাও নিয়ে চলে গেছে। কৃষ্ণনগরে অলিতে গলিতে ভূতেরা গেছে, ভালো মন্দর সব খাবার দাবার তারাই গেল খেয়ে। সভাকবি, তুমি তোমার পদ্য বলা বন্ধ করো তো। উফ, এক আচ্ছা উপদ্রব শুরু হয়েছে। মহারাজ, আপনি আমাকে বাঁচান। কি হলো? সবার মতো তোমার বাড়িতেও কি ভূতেরা খাবার খেয়ে গেছে নাকি? খাবার থাকলে তো খাবে মহারাজ, ধার দেনা করে আমার বেহাল অবস্থা মহারাজ। ট্যাকে টাকা নেই, হাড়িতে ভাত নেই, বাড়িতে শান্তি নেই। আপনি কিছু ধার দিন মহারাজ। হয় শুরু হয়ে গেল। গোপালের আর দুর্দশা ঘুচলো না। বলি, এত টাকা যে বেতন পাও তা সব কি করো? হ্যাঁ মহারাজ, আপনি একটা কানা করিও গোপালকে দেবেন না। লাই দিয়ে দিয়ে গোপাল আপনার মাথায় চড়ে বসেছে। বিশ্বাস করুন মহারাজ, আমার কাছে দুমুঠো চাল কেনার মতো পয়সা নেই। বাজারে এত ধার, কেউ বাকিতে মালও দিচ্ছে না। আমিও দেব না, অনেক অনেক দিয়েছি। নিজের সংসার এবার নিজে সামলাও। এমনিতেই ভূতের জ্বালায় সবাই চলছে, আর উনি এলেন তাতে ঘি ঢালতে। মহারাজ, গোপাল যখন সমস্যা নিয়ে এসেছে তখন গোপালকে সাহায্য করা উচিত ছিল। হাজার হোক গোপাল আপনাকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তা তোমার অত দরদ উঠলে তুমি যাও না ওকে ধার দিতে। যত সব। মহারাজ, আমাদের সমস্যার একটা বিহিত করুন। আমার বউয়ের হাতের কচু শাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। দেখেছো মানুষটার কাণ্ড? দেখেছো? এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। সেই সকাল থেকে এখনো ভাত বসাতে পারিনি, আর ওনার হুঁশ নেই। বাপরে বাপ, কিছু গরমও পড়েছে বটে। হন্যে হয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু কেউ একটা পয়সা ধার দিল না।
আমি ব্রহ্মদৈত্য ভূতেদের রাজা, আর আমাকে নিয়েই একটা উটকো সাহেব ভূত পাতে পাচ্ছে। আমার এক্ষুনি মরে যেতে ইচ্ছে করছে। না না না, এ কি করে সম্ভব? আমি তো মরেই ব্রহ্মদৈত্য হয়েছি। কি আবার ভর দুপুরে গড়া কান্না কাঁদছে? আমি নিতাই বানুর যে, চিনতে পারছো? কি একটু আগে চালের দোকানে শুনলাম তুমি মরে গেছো, তার মানে তুমি মরোনি, বেঁচে আছো? এই বানুজ্জাদা, কটা টাকা ধার দাও না। আরে ধুর, কে বলেছে আমি বেঁচে আছি? আমি তো সেই কবে টেসে গেছি, কিন্তু এখন দেখছি মরেও শান্তি নেই। ও তা ভূতেদের আবার সমস্যার কি আছে? যা ইচ্ছে করে খেতে পারে। কোনো ভূত কেড়ে খায়, কেউ ছেড়ে খায়, আর খাবার না দিলে ভয় দেখাতে তেড়ে আসে, এই তো ব্যাপার। তা তোমাদের জীবনে অশান্তির কি আছে? হ্যাঁ, এতদিন এত সমস্যা ছিল না। আমি আমার ছানা পোনা ভূত পেতনি শাকচুন্নিদের নিয়ে বেশ সুখেই রাজত্ব করছিলাম, কিন্তু কালকে রাত থেকে না শুরু হয়েছে অশান্তি। একটা সাহেব ভূত এসে আমাদের ওপর হুকুম চালাচ্ছে, আর একটা ভূত দূরে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে, আর বলছে ওর নাম নাকি জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূত। ওই এখন ভূতেদের শাসন করবে। ভূতেদের ভয় দেখাচ্ছে? বেড়ে বলেছে তো। হ্যাঁ গো গোপাল, সত্যি। ওই দেখো না, কাল রাত থেকে আজ দুপুর অবধি টানা এতক্ষণ আমাকে দিয়ে ওর পা গা হাত সব টেপা করিয়েছে। হাতটা ব্যথা হয়ে গেল। শোনো, আমারও তো সময় নেই, আমি চললাম। ও গোপাল, গোপাল কোথায় যাচ্ছ? আমাদেরকে একটু সাহায্য করো না গোপাল। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটু আমাদেরকে এই সাহেব ভূতের অত্যাচারের হাত থেকে বাঁচাও। বাঁচাতে পারি, তবে তোমাকে তার বদলে আমাকে 5 টাকা দিতে হবে। আমার গিন্নি বলেছে বাজার না নিয়ে আসলে বাড়িতে ঢুকতে দেবে না। ও, তুমি মরছো তোমার গিন্নির জ্বালায়, আর আমরা মরছি ওই সাহেব ভূতের জ্বালায়। সে সকাল থেকে হন্যে হয়ে ঘুরছি, এখনো কেউ একটা পয়সা ধার দিল না। বানুজ্জেদা, তুমি তো এককালে লোকজনকে ধার দিতে, কিন্তু আমি যতবার তোমার কাছে ধার চেয়েছি প্রতিবার ফিরিয়ে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের দিকটা দেখো, আমি তোমাদের দিকটা দেখছি। আচ্ছা, এখন সেই সাহেব কোথায়? এখন বাবু স্নানে গেছেন, একটু পরে স্নান সেরে এসে ওই দূরে শ্যাওড়া গাছের নিচে খাওয়া দাওয়া সারবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো সাগরেদকে বলো কিছু ভালো মন্দ খাবার এনে এখানে দিতে। ওই সাহেব ভূত কি খেতে ভালোবাসে সেই খাবার নিয়ে এসে আমায় দিতে বলো, আমি এক্ষুনি আসছি। এবার এই থলের ভিতরটা কুলকাঁটা দিয়ে ঘিরে ফেলব। বেটা সাহেব ভূত খাবারের লোভে এই থলেতে ঢুকবে আর বেরোতে পারবে না। ছোটবেলায় দাদুর মুখে শুনেছি, কুলকাটার মধ্যে একবার কোনো ভূতকে ধরতে পারলে বেটা পালাবার পথ খুঁজে পায় না। তোমরা সব ভালো মন্দ খাবার এই থলের ভিতর রাখো, আর এখান থেকে দূরে কোথাও চলে যাও। আমি সাহেব ভূতকে ধরে তোমাদের ডাকছি। ধন্যবাদ গোপাল, ধন্যবাদ। এই নাও এই মাছের মাথা দিয়ে কচুর শাক। সাবধানে গোপাল, সাবধানে। ওই সাহেব ভূত কিন্তু ভীষণ রাগী, এক্ষুনি স্নান সেরে আসলো বলে। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সাহেব ভূতকে জব্দ করার মোক্ষম ওষুধ নিয়ে এসেছি। ঠিক আছে গোপাল, আমরা তাহলে এলাম। দক্ষিণের শ্যাওড়া গাছের ওপর আছি, তুমি কাজ হয়ে গেলে ওখানেই চলে এসো।
রাত্রি হয়ে গেল। নাও ইটস টাইম ফর ইটিং। আমার ফুড কোথায়? ব্রাহ্মণাইটি ঘোস্ট, ব্রাহ্মণাইটি ঘোস্ট। স্যার, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি স্যার। ওরা আপনার জন্য আরো ভালো মন্দ খাবার নিয়ে আসতে গেছে স্যার। কে তুমি? হু আর ইউ? তোমাকে তো ভূত মানে ঘোস্ট বলে মনে হচ্ছে না। আমি গোপাল, মানুষ। সবাই আমাকে গোপাল ভাঁড় বলে ডাকে। ব্রহ্মদত্তি বাবা আমাকে বললেন, সাহেব ভূতের জন্য খাবারগুলো নিয়ে যা, নইলে তোকে মেরে একেবারে ভূত বানিয়ে দেবো। দ্যাট ইজ ওকে, আই এম ইমপ্রেসড, বাট আমার খাবার কোথায়? হ্যাঁ, এই তো এই থলের ভিতরে। আপনি টুকুস করে ঢুকে চুকুস করে খেয়ে নিন। Oh, wow, what a delicious smell. But খাবারটা থলেতে করে এনেছো কেন? স্যার, ভালো থালা বাটি পাওয়া যায়নি স্যার, তাই থলে ভর্তি করে ওরা খাবার পাঠিয়ে দিল। আপনি থলের ভিতরে ঢুকে এই খাবার খেয়ে নিন, তারপর আরো ভালো মন্দ খাবার আসছে। That's okay. আমি হলাম জর্জ হোয়াইট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ ঘোস্ট। আমার কথা শুনেই সব ঘোস্টরা চলবে। Oh my God! He's spoken. আমাকে ছাড়ো বলিয়েছে, আমাকে খাবারের লোভ দেখে ট্র্যাপে ফেলা। Leave me. I will shoot you. যতই চেঁচান কোনো লাভ নেই, আপনাকে আমি ছাড়ছি না। শুনেছি আপনি এই রাজ্যের ভূতেদের দিয়ে অনেক খাটান, অত্যাচার করেন, তাই আমি আপনাকে শাস্তি দিলাম। থাকুন এই থলেতে বন্দী হয়ে। I am extremely sorry. আমি দুঃখিত। আমাকে ছাড়িয়ে দাও। আর কোনোদিন কোন ভূতকে টর্চার করিবে না। ছেড়ে দাও প্লিজ। এই ছেড়ে দিলাম, আর যেন কোনোদিন এই কৃষ্ণনগরে না দেখি। ওকে, আমি প্রমিস করিতেছি, আমি আর কোনোদিন এখানে আসিবে না। প্রমিস। ব্রহ্মদত্তি, নিতাই বানুজ্জে। কি গোপাল সাহেব ভূতের কি খবর? ওকে আচ্ছা করে জব্দ করে দিয়েছি। হ্যাঁ, আর কোনোদিন তোমাদের জ্বালাবে না। দাও, এবার 5টা টাকা দাও। 5 টাকা দাও বললেই হলো? মামা বাড়ির আপনার নাকি? আমি বেঁচে থাকতেও তোমাকে ধার দেইনি, আর মরে গিয়েও দেব না। ও, এতদিন জানতাম ভূতেরা মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, যেটা কথা দেয় সেটা করে। কিন্তু এখন দেখছি ভূতেরাও মিথ্যেবাদী। অত কথা বাড়িয়ে লাভ নেই গোপাল, তোমাকে কেউ ঠকাতে পারেনি। আজ আমি এভাবে ঠকানোর সুযোগ হাতছাড়া করতে পারবো না। জব্দ হয়েছে গোপাল, আচ্ছা জব্দ হয়েছে। ঠিক আছে, তোমরা যখন সোজা কথায় শুনবে না, তাহলে এই থলির ভিতর থেকে সাহেব ভূতকে বের করে দিই, আবার তোমাদের বন্দুক দিয়ে ভয় দেখাক, আবার বেদম খাটাক, তখন ভালো হবে। গোপাল কি বলে দেখো, সাহেব ভূত নাকি এই থলের ভেতরে আছে। বিশ্বাস না হলে একবার থলের ভিতরে ঢুকে দেখো না, সাহেব ভূত আছে কি নেই। বললেই হলো। কই দেখি কোথায় তোমার সাহেব ভূত? ওরে বাবা রে, একই সাহেব ভূত কই? ভেতরে তো কুল কাটা, আমি তো জড়িয়ে গেলাম। কাটা পড়ছে তো, লাগছে। গোপাল বাইরে বের করো। আগে তোমার চেলা চামুন্ডেদের বলো আমার বাড়িতে শাক সবজি ভালো ভালো তরিতরকারি চাল ডাল মাছ আনাজপাতি নিয়ে যেতে, তারপর তোমায় বের করব। আর হ্যাঁ, 5টা টাকাও দিতে হবে, ওটা দিয়ে বাজারের সব বকেয়া ধার শোধ করব। ওরে কে কোথায় আছিস? গোপাল যা বললো সব ওর সাথে ওর বাড়িতে পৌঁছে দে। মরেও শান্তি নেই, কখনো সাহেব ভূতের কপরে, আবার কখনো গোপাল। দেখেছো মানুষটার কাণ্ড দেখেছো? বেলা গড়িয়ে বিকেল হয়ে এলো, এখনো ফিরলো না।
এই তো গিন্নি চলে এসেছি, দেখো কত কিছু এনেছি তোমার জন্যে। এগুলো তোমার সাথে এগুলো কার? বাজারে সকাল থেকে এত ঘুরলাম, কেউ ধারে কিচ্ছু দিল না, তাই ভূতেদের দিয়ে বিনা পয়সায় বাজার নিয়ে এলাম। ও মা গো, ও মা গো, এই তোরা সব পালা পালা পালা। ও গোপাল, এবার তো আমায় ছাড়ো। যাও, তুমিও যাও। ও গিন্নি, আরে ওঠো ওঠো, কি গো? আরে সকাল থেকে কিচ্ছু খাইনি তো, খুব খিদে পেয়েছে। দেখো আমি আমার কথা রেখেছি, বাজার নিয়ে বাড়ি ঢুকেছি। ও গিন্নি, আরে ওঠো গো। মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত, কোনো খবর আছে নাকি? খবর মানে মহারাজ, একদম সুখবর। হ্যাঁ, সুখবর? হ্যাঁ, সুখবর। আগামী মাসে দ্বিতীয় রবিবার নবাব বাহাদুরের ছেলের বিয়ে, তাই রাজসভার মহারাজ তথা সকল সভাসদদের সপরিবার আমন্ত্রণ জানিয়েছেন। এই যে আমন্ত্রণ লিপি। আরে বাস, তাহলে তো ভুঁড়ি ভোজটা জমিয়ে হবে। আচ্ছা দূত, ঠিক আছে ঠিক আছে, তুমি এবার এসো। এই সভাসদেরা, তোমাদের সবাই যাবে তো তাহলে? হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। বাংলার নবাবের ছেলের বিয়ে বলে কথা, যেতে তো হবেই। শোনো, তোমরা কিন্তু তোমাদের গিন্নিদেরকেও নিয়ে আসবে, আর একটু সেজে গুজে আসতে বলবে। বুঝতেই পারছো, কৃষ্ণনগরের রাজ্যের প্রজাদের সুখ্যাতি মানে আমার এই কৃষ্ণনগরেরও সুখ্যাতি। কি গো, তোমার হাত খালি কেন? রাজসভা থেকে ফেরার পথে বাজার থেকে কিছু অনাজপাতি নিয়ে আসতে পারোনি? আরে আর বলো না গিন্নি, এই যে আগুন গরম, তার সাথে শাকসবজির আগুন দাম। গরমের চোটে তো পটল নিজেই পটল তুলেছে, ঝিঙে শুকিয়ে ঢেঁড়স হয়ে গেছে, আর ঢেঁড়স শুকিয়ে একেবারে লঙ্কা হয়ে গেছে। এই দেখো, ভর দুপুরে রসিকতা করো না। দেখো পড়ে আছে শুধু কয়েকটা কাঁচা আম। বাহ, তাহলে আর কি চাই গিন্নি? কয়েকটা আম দিয়ে টক ডাল করো, আর কয়েকটা দিয়ে চাটনি, ব্যাস। আর কি চাই? তাছাড়া কয়েকদিন পরে নবাবের ছেলের বিয়েতে আমাদের নিমন্ত্রণ আছে। আর কি চাই বলো? সেদিনকে তো জব্বর ভুঁড়ি ভোজ হবে। হ্যাঁ, এ কি গো, তাই নাকি? এ কথা আগে বলনি তো। আরে বাবা, খবরটা তো আজকেই পেলাম। শোনো, মহারাজ বলেছেন বিয়ের দিন ভালো করে সেজে গুজে যেতে হবে, কিন্তু তোমার কোনো নতুন শাড়ি এর মধ্যে ভেঙো না যেন। বলো যা, কত যেন শাড়ি গয়না কিনে দাও তুমি, যে নতুন শাড়ি ভেঙে বিয়ে বাড়ির ভোজ খেতে যাব। ওই তো গতবার পুজোয় একটা ফেরফেরে শাড়ি কিনে দিয়েছিলে, আর কবে কোন কালে একটা ওই লিকে গলার হার। ব্যাস, এর থেকে আর বেশি কিছু তো জোটে না আমার এই পোড়া কপালে। ওই শুরু হয়ে গেল। শুরু হবে কি? শুরু হবে কি? একটা কথা শুনে রাখো, আমার কালকের মধ্যে একটা নতুন শাড়ি আর গলার জন্য বিছে হার চাই। হ্যাঁ, নইলে আমি নবাবের ছেলের বিয়েতে গিয়ে অশান্তি শুরু করে দেবো। হ্যাঁ, এই বলে রাখলাম। শোনো শোনো, যত শরীর খারাপ হোক আর অজ্ঞান হও, আমিও সব শুনবো না। আমার নতুন শাড়ি আর বিছে হার চাই চাই। কি বলছোটা কি? তোমার এত গয়না, তাও আবার নতুন গয়না চাই? হ্যাঁ চাই, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যে করেই হোক আমার জন্য নতুন গয়না গড়িয়ে নিয়ে এসো। তুমি নাই রাজ্যের মন্ত্রী, আর আমি হলাম তোমার বউ। ওখানে এত লোকজন আসবে, আর আমি কি না পুরনো গয়না পরে যাব? না না না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করতে পারি। বায়নার শেষ নেই। উফ, আহ কি সুন্দর কানপাশা! বাবা বাবা বাহ, এটা পেলে আমার গিন্নি আমাকে মাথায় করে রাখবে। আর এতগুলো গয়নার থেকে একটা সরিয়ে ফেললে
মহারাজ বুঝতেও পারবে না। ওরে বাবা রে, কি সুন্দর সীতাহার, এটাকে তো নিতেই হবে। ও বাবা, আমি হলাম মন্ত্রী, সব ঝামেলার মধ্যমণি আমি ষড়যন্ত্রী। ঘুমাও ঘুমাও, যত খুশি ঘুমাও, তোমরা যত ঘুমাবে আমার তত সুবিধা হবে। হ্যাঁ ওই যে দেখো দেখো, আজ রাতে কে যেন একটা এই জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলেছে। ও মা, এ তো দেখছি রাজসভার মন্ত্রী মশাই। চলো দুজনে মিলে একটু ভয় দেখাই। আয় 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 দেখি, মটাস করে ধরে মটাস করে তোর ঘাটটা মোটকে দি। ওরে বাবা, ওরে বাবা, ভূত, পালাও পালাও। ওরে বাবা, তোর এত তাড়া কিসের? এত রাতে তো এই জঙ্গল দিয়ে কেউ যাতায়াত করে না, তোর এত সাহস হলো কি করে? ইয়ে মানে একটু একটু একটা কাজে গিয়েছিলাম। এত রাতে জঙ্গলে কি কাজ তোর? দেখি দেখি, থলের মধ্যে কি নিয়ে যাচ্ছিস দেখি, দেখা বলছি। না কিছু না, এমনি ইয়ে। তুই থলেটা দিবি না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও নাও, যা আছে সব নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। এই শাঁকচুন্নি তো দেখছি আমার বউয়ের থেকেও বেশি গয়না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও গিন্নি, এই সব গয়না তোমাকে দিলাম। বেঁচে থাকতে তো ভালো কিছু করতে পারিনি, তাই না হয় মরে গিয়েই তোমার শখ পূরণ করলাম। ভূতমশাই, ভূতমশাই, আমায় কিছু গয়না অন্তত ফেরত দিন, নইলে আমার গিন্নি খুব রাগ করবে। দাঁড়া বেটা, তবে রে তোর দেখাচ্ছি মজাই। গিন্নি গিন্নি গিন্নি, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো গিন্নি। কি হলো, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ভূত, পিছনে ভূত। পাগল হয়ে গেলে নাকি? এখানে ভূত কোথা থেকে আসবে? সব সত্যি বলছি গিন্নি, একটা ভূত আর একটা শাকচুন্নি সব গয়না নিয়ে নিল। তোমার জন্যে রাজবাড়ির সিন্দুক থেকে হাত ছাপাই করে বেশ কিছু গয়না নিয়ে আসছিলাম। হায় হায় হায়, শেষে আমার গয়না ভূতে নিয়ে চলে গেল। রাত দুপুরে কান্নাকাটি করো না গিন্নি, ওরা আবার শুনতে পেলে চলে আসবে আর মট করে ঘাড় মটকে দেবে।
মহারাজ, আপনাকে একটা বিহিত করতেই হবে। আমাদের রাজ্যে ভূতের উপদ্রব বড্ড বেড়ে গেছে। কালকে রাতে খুব জোর প্রাণে বেঁচে ফিরে এসেছি। আপনি নিজেই তো একটা জলজান্ত শুটকো ভূত, আপনাকেও আবার ভূতে ধরে? বাবা, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল, তোমাকেও ধরলে বুঝবে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। না না না, এসব ভুতুড়ে ব্যাপার নিয়ে মস্করা নয়। গরমকালে দেখছি এই ভূতের উপদ্রবটা একটু বেশি বেড়ে গেছে। তা মন্ত্রীমশাই, কালকে আপনাকে কখন ভূতে ধরলো শুনি? হ্যাঁ মন্ত্রীমশাই বলুন, আপনাকে আবার কখন ভূতে ধরলো? কালকে মাঝরাতে বাড়ি ফিরছি, এমন সময় একটা ভূত আর শাঁকচুন্নি আমায় চেপে ধরে আমার সর্বস্ব কেড়ে নিল মহারাজ। তারপর আমাকে ছাড়লো। বাবা, অত রাতে তুমি কি এমন নিয়ে যাচ্ছিলে বলো তো মন্ত্রী, যে ভূতেরা সব কেড়ে নিল? নবাবের ছেলের বিয়েতে সাজবে বলে আমার গিন্নির জন্যে কিছু গয়না বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমার সর্বস্ব চলে গেল মহারাজ, আমার সর্বস্ব চলে গেল। বাবা, মন্ত্রীমশাই, অত রাতে কোন শ্যাকরার দোকান খোলা থাকে? এটা তোমার জেনে কি লাভ গোপাল? তুমি তোমার চরকায় তেল দাও, আর যখন ওরকম রাত দুপুরে ভূতে ধরবে না, তখন দেখবে তোমার ওই তেলও আর থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, অত ঝগড়াঝাটি করো না তো, এমনিতেই তো এই কাঠ ফাটা গরমে মাথা ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আজ রাজসভা এখানেই শেষ হল। কি গোপাল, আজ হঠাৎ তুমি আমার দোকানে? কি পথ ভুলে নাকি? পথ ভুলবার কি আর জো আছে? গিন্নির জন্য এখন আবার বিছে হার নিয়ে যেতে হবে। বাবা বাবা বাবা, এ তো বেশ ভালো কথা। গিন্নিমা আমার দোকানে সোনার বিছের হার পরবেন। বলুন বলুন বলুন, কত ভরির হার দেখাবো? এই সব রকমই বানানো আছে। না 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 না, সোনার না, সোনার না, রূপোর গয়না বের করো। শুধু সোনার জল করা থাকবে, যাতে গিন্নি বুঝতে না পারে। হ্যাঁ, গিন্নিমা রূপোর হার পরবেন? বউটা কার শুনি, তোমার না আমার? আমি আমার বউকে সোনার হার পরাবো না রূপোর হার পরাবো না পেতলের পরাবো, সেটা আমার ব্যাপার, বুঝলে? তোমাকে একটা রূপোর এক ভরির মধ্যে সোনার জল করা বিছে হার বের করতে বলেছি, তুমি সেটা করো। এই তোমার হলো গিয়ে 1 ভরি 4 আনা। এই দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও। কত দাম হলো? তা তোমার দাম হলো গিয়ে 3.5 টাকা। শোনো, এখন তোমায় 3 টাকা দিলাম, পরে 8 আনা দেব। এমনিতেই মাসের শেষ, বুঝতেই তো পারছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মনে করে দিয়ে যেও যেন। হ্যাঁ হ্যাঁ গো, দেবো দেবো দেবো, অত চিন্তা করো না যেন। গিন্নি, আরে গিন্নি দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। ও মা, তুমি আমার জন্য নতুন শাড়ি, এই সোনার বিছে হার নিয়ে এসেছো? আজ সূর্য কোন দিকে উঠেছে? ওটা রূপোর হার সোনার জল করা। সূর্য কোন দিকে উঠেছে বলতে পারবো না, তবে বাইরে যা চড়া রোদ, সূর্য এখন মাঝ আকাশ ছেড়ে একটু নড়াচড়া করছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু বসো, বিশ্রাম নাও। আমি বরং যাই, একবার পুটির মাকে আমার নতুন শাড়ি গয়না দেখিয়ে আসি গে। আদিক্ষেতা, আবার পুটির মাকে এসব দেখানোর কি আছে? নবাবের ছেলের বিয়ের দিন পড়বে। তোমার তাতে কি? তোমার কিনে দেওয়ার দায়িত্ব কিনে দেবে, আর আমার দেখানোর কথা দেখাবো। সাবধানে গিন্নি, গয়না জলে ভিজিও না যেন। চলো নিচে নেমে ওই মোটা বউটাকে ভয় দেখাই। মানুষের গন্ধ পাও। ওমা, ওরে বাবা, এর হাতে দেখো নতুন শাড়ি গয়না।
দেখি 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 শাড়িটা দেখি। এই গয়নাটা দেখো কি সুন্দর সোনার বিছে হার। দাদা দাদা এটাও পরে দি। এই আমায় কেমন দেখতে লাগছে বলো? কি বলবো বলো গিন্নি, একদম নতুন বউয়ের মতো লাগছে গো। আমি কোথায়? তুমি নিজের বাড়িতে? তা ওরকম আম গাছের নিচে পড়েছিলে কেন? হ্যাঁ, গরমে মাথা ঘুরে গেছিলে নাকি? না না, ভূত শাকচুন্নি ভয় দেখে আমার নতুন শাড়ি গয়না সব নিয়ে নিয়েছে। হ্যাঁ, সে কি তোমার নতুন শাড়ি গয়না শেষে শাকচুন্নি পড়বে? হায় 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 হায়, আমার কতগুলো টাকা চলে গেল। হ্যাঁ, সব তোমার জন্য। তখন পই পই করে বারণ করেছিলাম, অত লোকজনকে দেখানোর কি দরকার? কিন্তু কে কার কথা শোনে? রূপোর বিছে হার মনে হচ্ছে, এটা আবার কোথায় পেলে? কোথায় আবার পাবো? কালকে দুপুরে ওই মোটা বউটার কাছ থেকে যে সোনার হারটা পেলাম, ওটাই আজ চান করে উঠে দেখি এরকম ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাঁ, তার মানে সোনার জল করা রূপোর গয়না। হায় 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 হায়, কিভাবে ঠকালো! বলে ভূত ঠকিয়ে পার পাবি না, ভূতের অভিশাপ লাগবে। মহারাজ, আমাদের রাজ্যে ভূতের উপদ্রব সত্যিই খুব বেড়ে গেছে। হ্যাঁ, আবার কি হলো? কালকে দুপুরে আমার বউয়ের কাছ থেকে নতুন শাড়ি গয়না সব নিয়ে নিয়েছে। দেখলেন মহারাজ, দেখলেন? আমি বলেছিলাম, কিন্তু আমার কথা বিশ্বাস করেননি। এখন দেখলেন তো? না 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 না, এটা তো সত্যি বড় চিন্তার ব্যাপার। দিনে দুপুরে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে। না না না, কিছু একটা করতেই হবে। এই সেনাপতি! বলুন মহারাজ। যাও যাও, যেখান থেকে পারো ভূতেদের বেঁধে নিয়ে এসো। ওরে বাবা, আমি ওসব পারবো না মহারাজ। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে আছে, ভূতের সাথে লড়া মানুষের কর্ম নয় মহারাজ, আমার তো নয়। অকর্মার ঢেকি একটা। ও মন্ত্রী! ওরে বাপরে বাপ! মহারাজ, একবার আমি পান হাতে নিয়ে ফিরে এসেছি। নেড়া বেলতলায় বারবার যায় না মহারাজ। আপনি বরং অন্য কাউকে বলুন। এই ভূতেদের সাথে লড়ার ক্ষমতা রাখে কি? কেন মহারাজ, গোপালকে বলুন। সব বিপদেই তো ওই বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার দেখা যাক গোপালের কত সাহস। ঠিক ঠিক বলেছ গোপাল। বলুন মহারাজ। যাও, তুমি ওই গয়না চোর ভূতকে ধরে আনো। শুধু ভূত নয় মহারাজ, ওর সাথে একটা শাকচুন্নিও আছে। ঠিক আছে মহারাজ, ধরে দেব। কিন্তু তার জন্যে মহারাজ আপনাকে একটা সামান্য উপকার করতে হবে। কি উপকার গোপাল? রাজবাড়ির সিন্দুকটা বাইরে বের করতে হবে একটু। ওটার লোভ দেখিয়ে ওদেরকে ধরবো। গয়নার লোভ দেখিয়ে গয়না লোভী ভূত শাকচুন্নিকে আমি ধরবো। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। সাবাস গোপাল, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে, আজ রাতে আপনার রাজবাড়ির মাঠে চলে আসবেন, তারপর আমি ব্যাপারটা বুঝে নেব। ন্যাপলা, গুলটে, তোরা সবাই ঝোপ ঝাড়ে লুকিয়ে পড়। আমি যখন ডাকবো তখন সবাই তেড়ে আসবি। যেরকম ভাবে শিখিয়েছি সেরকম ভাবে। রে, পারবি তো? হ্যাঁ। হ্যাঁ, তাই তো। চলো তো গিয়ে দেখি।
একেই বলে ভূতেদের কপাল খোলা। নাও গিন্নি নাও, কত গয়না লাগবে তুলে নাও। ওরে মূর্খ, তোরা কি ভেবেছিসটা কি? তোরা গয়না তুলে নিবি আর আমি তোকে ছেড়ে দেব? কে আপনি? কে? আমি যমরাজ। আজ তোদের ড্যাঙস পেটা করব। যমদূতের দল, তোমরা সবাই চলে এসো, এদের রাক্ষসের ড্যাঙস পেটা করো। আয় দেখি ভূত শাকচুন্নি, আচ্ছা করে পিঠে তেল মালিশ করে ড্যাঙস পেটা করি তোদের। অনেক বেড়েছিস তোরা, আয় আয়। তোরা কৃষ্ণনগরে লোকেদের গয়না ছিনতাই করিস, ভয় দেখাস, আজ তোদের ছাড়বো না। ভুল হয়ে গেছে প্রভু, আর কোনোদিনও করব না, ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? মন্ত্রী বউয়ের গয়না আর গোপালের বউয়ের শাড়ি গয়না দুটোই ছিনতাই করেছিস। আজ তোদের আচ্ছাসে ধোলাই দেব, আর তারপর কড়াইয়ে করে গরম তেলে তোদের দুটোকেই ভাজবো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন যমরাজ। আর কোনোদিনও কারো শাড়ি গয়না কিচ্ছু চুরি ছিনতাই করবো না। এই সব ফেরত দিয়ে, ওই সব ফেরত দিয়ে দাও, দাও বলছি দাও। এই নিন যমরাজ, আমরা সব ফেরত দিচ্ছি। যা, এবার দূরে কোথাও চলে যা, আর যেন এ তল্লাটে না দেখি, নইলেই ড্যাঙস পেটা। মহারাজ, রানীমা, গিন্নি, মন্ত্রী মশাই, সবাই চলে আসুন, ভূত শাকচুন্নিকে তাড়িয়ে দিয়েছি। এই যে মহারাজ, সব গয়না। এই তো আমার গিন্নির কানপাশা সীতাহার। দাঁড়াও দাঁড়াও মন্ত্রী, এগুলো তো রাজ সিন্ধুকের গয়না বলে মনে হচ্ছে, তা এগুলো তোমার কাছে কিভাবে এলো? না আগে মানে তার মানে মন্ত্রী মশাই কোনো শ্যাকরার দোকান থেকে না, সেদিন রাতে রাজ সিন্ধুক থেকেই গয়না সরিয়ে বাড়ি ফিরছিলেন। মন্ত্রী, তোমার এত বড় সাহস! গোপাল, তোমার ড্যাঙসটা দাও তো। দাঁড়াও মন্ত্রী, আমি আজ তোমার হাড় ভাঙবো। সিন্ধুক থেকে গয়না চুরি, তোমাকে না মেরে আজ আমি ভূত বানাবো। এই নাও গিন্নি, তোমার বিছে হাত। মা, এটা তো সোনার ছিল, এরকম রং চাটা লাগছে কেন? না, আসলে ওটা সোনার জল করা রূপোর গয়না ছিল। কি তুমি এভাবে আমাকে ঠকালে? এই ন্যাপলা, তোর ড্যাঙসটা দে তো, আর তোর দাদুকে আমি ড্যাঙস পেটা করব। হ্যাঁ, আরে ছাড়ো ছাড়ো, গোপাল ওরকমই বরাবর কিপটে, ছাড়ো ছাড়ো। এই নাও, এই সীতাহারটা তোমায় দিলাম। ধন্য রানীমা, আপনি ধন্য। এবার দৌড় বন্ধ হোক। তাহলে ব্রহ্মদত্তি বাবা, আজকের মতো আমাদের ছুটি তো? আরে ছুটি কি রে হত ভাগা, এই তো সবে শুরু হলো রে। ছুটি নয়, কিন্তু আমরা তো প্রায় আধ ঘন্টার উপরে দৌড়েছি। ওরে মুখ পড়া, আধ ঘন্টা আবার কোনো সময় হলো নাকি? আজ থেকে কমসে কম টানা 3 ঘন্টা ব্যায়াম করতে হবে। হ্যাঁ 3 ঘন্টা? হ্যাঁ রে অকর্মাত ভারীরা, 3 ঘন্টা না হলে তোদের শরীরে ঠিক মতো বল আসবে না, মাথা হবে না খোলতাই, বুঝেছিস? আর সব না হলে বারবার মানুষের কাছে হেরে ন্যাজ গুটিয়ে সব ডেরায় চলে আসবি আর ভেউ ভেউ করে কাঁদবি। যা যা, এবার সকলের ডন মারা শুরু কর, যা। বাবা, বড্ড জল তেষ্টা পেয়েছে, একটু ঠান্ডা জল খেয়ে আসবো। ঠান্ডা জল? জানিস না ব্যায়ামের মধ্যে ঠান্ডা জল খেলে শরীরের পেশি সব কুঁচকে কমজোরি হয়ে যায়। না 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 না, কোনো রকম জল পান চলবে না। নে ডন মারা শুরু কর। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আরে দেখো বাজার থেকে আজ কি কি এনেছি। ও মা,
আজ সূর্যি কোন দিকে উঠেছে গো? কিপটে পুরোর হাত খুলে গেছে দেখছি। কত কি বাজার গো, ভালো ভালো আনাজপাতি, টাটকা মাছ, ও বাবা, আবার বড় বড় দুটো গাছ পাকা আম এনেছে দেখছি। তবে খুব আমায় কিপটে বলো, তা এবার কি বলবে বলো? ওগো না না, এমন মনের মতো বাজার করে এনেছো, আর তোমায় কিপটে বুড়ো বলবো না গো। শোনো, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও, আমি কিন্তু আজ একটু তাড়াতাড়ি রাজসভায় বেরোবো, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে আমার। শুধু চান করতে যাওয়ার আগে আমাকে বলে যেও। ভাত তো হয়েই গেছে, চান করে ফিরে এসেই দেখবে গরম গরম ভাত আর মাছের ঝোল পাতের ওপর হাসছে। বেশ জমিয়ে মাছের ঝোলটা রেধো দেখি। ঠিক আছে ঠিক আছে, এমন মুখরোচক করে রাঁধবো, দেখবে খাবার পরেও না আঙুল চাটতে চাটতে রাজসভায় যাবে। আঙুল চাটতে চাটতে রাজসভায়? বেড়ে বলেছ বটে। আর পারছি না, সব দম ফোঁস হয়ে গেছে। মেয়ে মানুষ কি এত ব্যায়াম করতে পারে? হ্যাঁ, ব্যায়ামের সময় গুটুর গুটুর ফুটুর ফুটুর করে এত কথা কিসের রে? বুঝতে পেরেছি, স্বাদ দিতে আর কুলোচ্ছে না, তাই তো? বড্ড খিদে পেয়েছে বাবা। মনে হচ্ছে এবার মাথা ঘুরে পড়েই যাব। খুব হেঁদিয়ে গেছিস দেখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকের মতো ছুটি দিলাম, যা। এবার সকলে আমার সামনে এসে দাঁড়া, দেখি ব্যায়াম করে কার কার পেশি মজবুত হলো। সকলে সকলে হাতের গুলি ফুলিয়ে দাঁড়া দেখি। এতক্ষণ ব্যায়াম করার পরেও গুলি রে ছিঁড়ে। ওরে ওরে, আগেও যেমন লটর পটর লেগ ব্যাগে সিং ছিলিস, ব্যায়াম করার পরেও তো দেখছি তেমনই তাল পাতার সেপাই রয়ে গেলি। বলি বলি, এই স্বাস্থ্য নিয়ে মানুষের ঘর থেকে খাবার নিয়ে আসতে পারবি? পিটিয়ে সব পাট করে দেবে না? আরে ছায়াভূত তো এখনো নিজের মনে ডন মেরে যাচ্ছে দেখছি। ছায়াভূত, এই ছায়াভূত। বলুন প্রভু। আমি তো ব্যায়ামের ছুটি দিয়ে দিয়েছি, তুই এখনো ডন মেরে যাচ্ছিস যে? আসলে ব্যায়াম করতে আমার খুবই ভালো লাগে প্রভু। ভালো লাগে? ভালো ভালো, খুব ভালো। এই তোর হাতের গুলিটা একবার দেখা দেখি। কি গুলি, যেন মরা হাতির মাথার খুলি। দেখ দেখ দেখ, দেখে যা গুলি কাকে বলে, দেখে যা। আপনি খুশি হয়েছেন তো প্রভু? খুশি বলিয়া খুশি, যাকে বলে মাথার খুশকির মতো খুশি। একবার হলে আর শেষে হতে চায় না। বুঝলি বুঝলি বাবা, তুই পারবি, তুই পারবি। কি পারবো প্রভু? ওই যে মানুষের ঘর থেকে খাবার হড়কে নিয়ে আসা। জানিস তো, প্রচন্ড গরমে কৃষ্ণনগরের সব জলাশয়ের জল শুকিয়ে গেছে রে। ফলত জলাশয়ে আর মাছ নেই। তোরা যে মাছ ধরে খাবি সে উপায় তো বন্ধ। তারপর ধর না কেন, গরমে গাছও শুকিয়ে কাঠ, হ্যাঁ, ডাল থেকে তাই ফল ঝুলছে কম। আমি আবার ফলাহারি, তা কি খেস থাকি বলতো? তাই তো তোকে মানুষের ঘরে যেতে হবে, মেরে ধরিয়ে ভয় দেখিয়ে, মানে ছলে বলে কৌশলে ওদের ঘর থেকে খাবার নিয়ে আসতে হবে সকলের জন্য। কিরে বাপ, পারবি তো? খুব পারবো ব্রহ্মদৈত্যী বাবা। আপনি শুধু আপনার ওই তেলচিটে মার্কা পৈতেটা দিয়ে আমার মাথায় একটু আশীর্বাদ করে দিন, তাহলে আমি সবই পারবো। এই চিন্তা করিস না, সকলের জন্য কিছু না কিছু খাবার আমি নিয়ে আসবো। ওরে বাপ, আমার কথাটাও একটু মনে রাখিস, মানে ওই টাটকা রসালো ফল যদি পাই।
পাবেন পাবেন, সব পাবেন, সব পাবেন। গিন্নি, মাছের ঝোল আর ভাত বেড়ে ফেলো, আমি স্নান করতে চললাম, যাবো আর আসবো। গোপাল চান করতে গেল, তার মানে এসে ভাত খাবে। ওই যে কথায় আছে না, লুটি তো ভান্ডার, মারি তো গন্ডার। আজ গোপালের বাড়ি থেকেই খাবার নিয়ে পালাবো। দেখি দেখি গোপাল বেটা আমাকে কি করে আটকায়। যা গরম পড়েছে, ডুব মেরেও যেন শান্তি হয় না। ওই দেখেছো, এক্ষুনি আসছি, ভাত দাও বলে চান করতে দৌড়ালো, অথচ এখনো আসার নাম নেই। কি করি? হ্যাঁ হ্যাঁ, খাবারগুলো সব ঢাকা চাপা দিয়ে রাখি, ওদিকে আবার রান্নাঘর ফাঁকা রেখে এসেছি, কখন যে বেড়াল ঢুকে পড়বে কে জানে। বাবা কত ভাত, আর বাটিতে বড় বড় দু টুকরো মাছ। ও বাবা, গিন্নি, ভাত দাও। ঘরে ঢাকা চাপা দিয়ে এসেছি, খেতে শুরু করো, আমি আসছি। ঠিক আছে। কি বাসনপত্র তো সব ফাঁকা, ভাত কই? গিন্নি, কি হলো আবার? এক্ষুনি এ ঘরে এসো। হামুকা চেঁচাচ্ছ কেন? না চেঁচাবে না, বললে ঘরে ঢাকা চাপা দিয়ে ভাত রেখে এসেছি, কিন্তু কোথায় ভাত? থালা বাটি সব তো ফাঁকা। বলি আমার সঙ্গে মশকরা হচ্ছে? মা, এ কি কথা? আমি তো নিজে হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম। নিজের হাতে ভাত আর মাছের ঝোল রেখে গেলাম, তা রেখে গেলে সেগুলো গেল কোথায়? হাওয়ায় উড়ে গেল? আমি কি করে জানবো? আরে আশ্চর্যের কথা, তুমি জানবে না তো কে জানবে? ভূতে? ও ঘরে কর্তাগিন্নির মধ্যে নারদ নারদ ঝগড়া লেগে গেছে। আমি বাবা এই ফাঁকে রান্নাঘরে ঢুকে দেখি আর কিছু সটকানো যায় কিনা। বাবা, গাছ পাকা আম। এই দুটো ব্রহ্মদৈত্যী বাবার জন্যে। বলো 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 বলো, মাছ কোথায় গেল? আসলে তোমার চাতুরি আমি বুঝতে পেরেছি, বুঝলে? রান্নায় শেষ করে উঠতে পারোনি তুমি, অকর্মার ঢেঁকি একটা। আমি অকর্মার ঢেঁকি? তাহলে যাও না, যাও, কর্মের একটা ঢেঁকিকে ঘরে নিয়ে এসো। যাও। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আনবো বই কি। উত্তরি। এই শোনো, এভাবে না খেয়ে চলে যেতে নেই, আমার ভাগেরটা এনে দিচ্ছি। শোনো, খেয়ে যাও বলছি, খেয়ে যাও। খুব হয়েছে, তার আর দরকার নেই। কিরে ছাউদ, কিছু আনতে পেরেছিস? পেরেছি মানে? মাথার উপরে আপনার ওই তেলচিটে পৈতের আশীর্বাদ আছে না, এ দুটো আপনার বাবা। বাবা বাবা বাবা, এ তো একেবারে গাছ পাকা। দে 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 দে। আহা, কতদিন পর যেমন রসালো মিষ্টি ফল খাবো। দে 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 বাবা, দে।
পুটলি ভাত আমাদের সকলের জন্য, এই সাথে মাছও আছে। নে নে, ধর 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 তোরা সব। তা বাবা ছায়াভূত, এগুলো আনলি কোথা থেকে বাবা? ওই যে কথায় আছে না, মারি তো গন্ডার, লুঠি তো ভান্ডার। হ্যাঁ, তা নিয়ে এলাম খোদ ভান্ডারির ঘর থেকে, শ্রীযুক্ত গোপালচন্দ্র ভান্ডারী ওরফে গোপাল ভাঁড়। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। দে ওই পুটুলির কাপড়টা দে, কিছু পেলে ছাদা বেঁধে নিয়ে আসতে হবে তো। কি হলো মহারাজ? তখন থেকে তো তরমুজের ফালি হাতে করে বসেই আছেন। আপনি খাওয়া শুরু না করলে তো আমরা কেউ তরমুজে মুখ দিতে পারছি না। এ বাবা, আমি খাইনি বলে তোমরাও সব না খেয়ে হাতে ধরে বসে আছো? কি করিব রাজন, আপনি শুরু না করিলে তো জমে না ভোজন। আসলে আমি ওই গোপালের জন্য একটু অপেক্ষা করছিলাম। আহা, বেচারা তরমুজ খেতে বড্ড ভালোবাসে। শুধু তো ভালোবাসলি হয় না মহারাজ, খাওয়ার কপাল করতে হয়, মানে সময়ে আসতে হয়, সময়ে আসতে হয়। দেরি করেও আসবো, আবার এসেই লাল তরমুজে কামড় বসাবো, দুটো তো আর একসঙ্গে হতে পারে না। কথাটা ঠিকই বলেছ। তাহলে শুরু করো তরমুজ ভক্ষণ। এই কে কে তরমুজ কাটলি? কে? গোপাল? গোপাল আবার কোথা থেকে আসবে? গোপাল না হলে তরমুজ কাটলো কে? দেখো, রসিকতা করে তোমার চোখকে ফাঁকি দিয়ে কেউ কেড়ে নিয়েছে। আমার হাত থেকে তরমুজ কাটবে? কার এত সাহস? এই কে কেড়েছো? দিয়ে দাও। কে 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 গালে থাপড় মারলো? শান্ত হও, আরে শান্ত হও, শান্ত হও। ভূত তোর নিকুচি করেছে তরমুজে। কি ব্যাপার, সকলে এমন করে দৌড়চ্ছেন কেন? গোপাল, রাজসভায় ভূত বেরিয়েছে। রাজসভায় ভূত? হাত থেকে তরমুজ কেড়ে নিয়ে এমন জোরে আক্কেল দাঁতের ওপর চড় মেরেছে যে আক্কেল আমার গুরুম হয়ে গেছে। দিনে দুপুরে ভূত? চলুন তো দেখি। একেবারে যেও না গোপাল, খেলে ওই ভূতের হাতে চড় মুন্ডু থেকে ফট করে আলাদা হবে ধর। পালাও গোপাল পালাও, শাস্ত্রে আছে যে পলায়তি সে জীবতি। আরে আরে খামোকা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই ভূতটা যদি ধাওয়া করে এখানে এসে পড়ে। রাজসভায় ভূত, তাও আবার দিনের বেলায়? তাহলে কি এই ভূতটাই আমার বাড়ি এসে ভাত নিয়ে পালিয়েছে? কি জানি বাবা। যেমন মিষ্টি তেমন রসালো। সাবাস সাবাস ছায়াভূত, সাবাস, তুই আমার যোগ্য উত্তরসূরি হবি দেখছি। সবই আপনার এই তেল চিটে পৈতার আশীর্বাদ প্রভু। যাই আর একবার ঘুরে আসি। আবার কোথায় যাবি? দেখি আর কিছু সটকে আনা যায় কিনা। ওরে সব ভূত প্রেমীর বাচ্চারা, দেখ দেখ দেখে শেখ উত্তম কাকে বলে। তোকে যত দেখছি আমি তোকে জল ধরে রাখতে পারছি না বাবা ছায়াভূত, তোকে আশীর্বাদ করি। যা যা বাবা যা। কিছু মনে কর না গিন্নি, সকালের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। থাক থাক, আর কাটা ঘায়ে মলম দিতে হবে না। সংসারের জন্য এত করে মরি, কিন্তু কোনোদিন একটু নাম পেলাম না। উল্টে শুধু বকা ঝকা আর দাঁত খিচুনি। যাও। আহা, বলছি তো ভুল হয়ে গেছে। আসলে জানো গিন্নি, মনে হচ্ছে অন্য কেউ এসে পাতের ভাত নিয়ে পালিয়ে গেছে, আর মাঝখান থেকে বকুনি খেয়ে মরলে তুমি। অন্য কেউ মানে? তাহলে কি চোর এসেছিল? হ্যাঁ, চোরও হতে পারে, আবার এই দেখো হিয়ালি করো না তো। আবারটা কি? হ্যাঁ, সেটাই তো লাখ টাকার প্রশ্ন গিন্নি। যাকে যাক, হাড়িতে যা ভাত আছে দুজনে ভাগ করে খাবো। কিন্তু রাজসভা? সে এক কাণ্ড, ভূতের ভয়ে রাজসভা ভণ্ডুল হয়ে গেছে।
রাজসভায় যা হলো আজ। রানী, আরে ভাত দাও। এই তো এসে গেছি। আরে ঘরের মধ্যে কিসের ছায়া? কি হলো? কি হলো? রানী, রানী, ও রানী, চোখ খোলো, চোখ খোলো রানী, রানী। কত খাবার, সকলে মিলে জমিয়ে খাওয়া যাবে। বলবো কি, কাল খাবার সময় প্রথমে ঘরে একটা ছায়া এসে পড়লো, আর তারপরই পাত থেকে মাছের মাথা বাতাসে ভাসতে শুরু করে দিল। আর রানী সেটা ধরতে যেতেই ছি 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 ছি, শেষে রাজার ঘরেই কিনা। তাহলে ওই ভূতই কাল আমার হাত থেকে তরমুজ কেড়ে গালে চড় মেরে পালিয়ে গিয়েছিল। আমার খুব ভয় করছে মহারাজ। কিন্তু ভয় পেলে তো চলবে না। ও গোপাল, গোপাল, কিছু একটা করো। মহারাজ, মহারাজ, একটা ছায়া মূর্তি এসে আমার দোকান থেকে সব মিষ্টি নিয়ে পালিয়ে গেছে। ওই ভূতকে তাড়াতে কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। এখন ভূত লগ্ন চলছে, তাই রাজসভাতেও ভূত, আবার ভোলার দোকানেও ভূত। কি গোপাল, কিছু বলো না। আরে এই সমস্যার সময় তুমি তো আমার একমাত্র ভরসা। ঠিক আছে, শোনো ভোলা, চট করে এক হাঁড়ি দই নিয়ে রাজসভায় চলে এসো। তারপর দেখি ওই ছায়া ভূতের বাচ্চাকে জব্দ করতে পারি কিনা। হে নিন, গরমের দিনে সকলে দইয়ের খোলে চুমুক মারুন, শরীর যাবে জুড়িয়ে। ভূত, ভূত, আমার ভূত। গোপাল, এই কি হলো গোপাল? এ তো শিব গর্তে বাঁদর হয়ে গেল। এখনো হয়নি মহারাজ, তবে এবার হবে। ওই ঘোলে আমি আচ্ছা করে জোলাপ মিশিয়ে দিয়েছি। দেখুন না এবার ওই ঘোল খেয়ে ভূত বাবাজিদের পেটের কি অবস্থা হয়। আর পারছি না, শুধু যাচ্ছি আর আসছি। বাবা গো বাবা, এই নিয়ে আমার 32 বার হলো, শুধু জলের মতো নিয়ে। ওই মেয়েটা পেট মোটা গোপালের জন্য তো এত কাণ্ড। ওর হাত থেকে কিনে এনেছিলাম দইয়ের ঘোল, এখন মনে হচ্ছে ওই ঘোলে করা জোলাপ মেশানো ছিল। গোপাল বেটা সে আনা ধারি একটা। আর শোন শোন ছায়াভূত, আজ রাতেই ওর বাড়ি যাবি, হ্যাঁ? আর এমন কিছু করে আসবি যাতে কেঁদে কুল না পায় ওই হতচ্ছাড়া। কি গো, এত তো আয়োজন করছো, শেষমেশ কাজ হবে তো? হবে তো নিশ্চয়ই। কিরে ছায়াভূত, মাছের গন্ধে গন্ধে চলে এলি? মাছও খাবো, আবার তোকে আচ্ছা সে ধোলাইও দেবো। বেটা দইয়ের ঘোলে জোলাপ মিশিয়ে আমাদের ছোটানো, হ্যাঁ? তাই নাকি? কিরে বেটা ছায়াভূত, কি দেখছিস? তোর মতো 4-4টে ছায়াভূত আমার পোষা। আজ সব কটা মিলে যদি তোকে এই লাঠি দিয়ে পিটতে শুরু করে, তাহলে হাড় মাস নিয়ে ফিরতে পারবি তো? এতগুলো ছায়াভূত? আরে বেটা, এতগুলো? ভালো চাস তো নাকে খত দিয়ে এক্ষুনি এখান থেকে পালা, না হলে পালাচ্ছি পালাচ্ছি, কথা দিচ্ছি আর কখনো এখানে আসবো না, কখনো আসবো না। ঠিক তো? ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। চন্দ্র
শুনছেন মতো ঠিক, ভূতেরা কখনো মিথ্যে কথা বলে না। ওরে বাবা গো! La 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 এই যে গোপাল দাদা, সকাল সকাল গুনগুন করতে করতে কোথায় চললে শুনি? এই কে? ও তুমি? বাজারে যাচ্ছি ভাই। তা তুমি পাকা পাকা কলা নিয়ে কোথায় চললে? আর বলো না গোপাল দাদা, বাচ্চারা বায়না জুড়েছে পাকা কলা খাবে। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম কলা সস্তা, তাই কিনে নিলাম। বাহ বাহ, কলা সস্তা? তা কত করে দাম নিল শুনি? এক ছড়া কলার দাম নিল 1 টাকা। ভালোই সস্তায় পেয়েছি, কি বলো গোপাল দাদা? হ্যাঁ তা ঠিক, আমিও যাই, অনেকদিন পেটে পাকা কলা পড়ে না। কি গোপাল দাদা তো এদিকেই আসছে, দাঁড়া। হ্যাঁ, আজ গোপাল দাদাকে না আচ্ছা করে জব্দ করব। এই যে ভাই, কলা কত করে? এক ছড়া কলার দাম ওই 2 টাকা গোপাল দাদা। বলে কি? এই যে পুঁটির বাবা বললো 1 ছড়া কলার দাম 1 টাকা, আমাকে বাড়িয়ে বাড়িয়ে দাম বলা হচ্ছে। দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে কলার দাম বলছো না সোনার দাম বলছে শুনি? কলার দামই তো বলেছি, খামোকা ওই সোনার দাম কেন বলতে যাব গোপাল দাদা? 1 ছড়া কলার দাম 2 টাকা, একটু বেশি হয়ে গেল না? বেশি হলে কি করব গোপাল দাদা, বাজারে এখন কলার অনেক চাহিদা, তাই কলার দামও ওই দ্বিগুণ হয়ে গেছে। এই দামে নিতে হলে নাও, না হলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে ভালো দেখে 1 ছড়া কলা দাও তো দেখি। না কি গোপাল দাদা, এই যে 1 টাকা? বাজারে এখন টাকারও অনেক চাহিদা ভাই, এই টাকার দামও দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ নয়? হ্যাঁ। যেমন নরম তেমন সুস্বাদু কলা। শুধু কয়েকটা দানা আছে আর কি। কই গো গিন্নি, বলি খেতে দাও, রাজসভা যেতে হবে তো নাকি? দিচ্ছি গো দিচ্ছি। আচ্ছা এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো গিন্নি? এই দেখো আমাদের উঠোনে কলা গাছের চারা বেরিয়েছে। হ্যাঁ, আরে উঠোনে কলা গাছের চারা এলো কোথা থেকে? আরে মনে নেই কয়েকদিন আগে তুমি বাজার থেকে 1 ছড়া কলা কিনে এনেছিলে? সেই কলার দানা মাটিতে পড়েই তো গাছ বেরিয়েছে গো। হ্যাঁ বাহ, 2 টাকার বদলে 1 টাকা দিয়ে কলা কিনলাম, কলাও খেলাম, আবার সঙ্গে কলা গাছের চারাও পেলাম। দাঁড়াও গাছের গোড়া একটু জল ঢেলে দাও তো গিন্নি, গাছে কলা ধরলে বাজারে বিক্রি করা যাবে। বাজারে এখন সোনার দামে কলা বিক্রি হচ্ছে বুঝলে, এই তালে কিছু পয়সাও ঘরে আসবে। মাসের শেষে গিন্নির বায়না বাড়তেই থাকে। আজ চিংড়ি খাবো, কাল ইলিশ খাবো, পরশু কাতলা খাবো, এবার কোন দিন বলবে তোমার মাথা চিবিয়ে খাবো। এদিকে হাতে নেই একটাও মোহর, এখন কি করে যে গিন্নির মাথা ঠান্ডা করি। লা 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 লা। কি সুন্দর এই আবহাওয়া, গায়ে মৃদুমন্দ বাতাস লাগছে, মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। মহারাজকে দেখে মনে হচ্ছে আজ মহারাজের মনটা বেশ ভালো আছে। যাই, এই সুযোগে মহারাজের কাছ থেকে কিছু মোহর আদায় করে নেওয়া যায় কিনা চেষ্টা করে দেখি। মহারাজ। কি মন্ত্রী তুমি?
কি হলো তোমার? বাচ্চাদের মতন কাঁদছো কেন? সে দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ। আমার গিন্নি পেটের ব্যামো হয়েছে মহারাজ। সে কি? কবে হলো? দিনক্ষণ মনে নেই মহারাজ। রোগ কি আর দিনক্ষণ পঞ্জিকা দেখে আসে? আচ্ছা 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 আচ্ছা, কিন্তু কি হয়ে তোমার গিন্নির মানে রোগটা কি? আগে আমার গিন্নি গত কয়েকদিন ধরে বেশি বেশি খাচ্ছে। সকালে খাচ্ছে, দুপুরে খাচ্ছে, রাতে খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, কবজি ডুবিয়ে খাচ্ছে, হাতের আঙুল চেটে খাচ্ছে, কিন্তু গিন্নির পেট আর ভরছে না। আর এদিকে গিন্নির জন্য বাজার করতে করতে আমার হাত পুরো ফাঁকা মাঠ হয়ে যাচ্ছে মহারাজ। তো মহা গোলমেলে ব্যাপার। তাই তো মহারাজ আপনার কাছে ছুটে এলাম। এবার আপনি আমাকে বাঁচান মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না ধরো ধরো ধরো, আপাতত এই দাঁড়িয়ে কয়েকদিন চালিয়ে না। তাতেও যদি তোমার গিন্নির পেট না ভরে তাহলে রাজবৈদ্যকে ডেকে একবার দেখিয়ে নিও। তার আর দরকার নেই মহারাজ, আমার গিন্নি একেবারে সুস্থ আছে। আমি যেটা চাইতে এসেছিলাম সেটা পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা মহারাজ, চলি চলি। দেখেছো গিন্নি, এই কয়েকদিনের মধ্যেই কলা গাছটা বড় হয়ে আবার মোচাও ধরে গেল। ঠিক বলেছ, আর কিছুদিন পরে এই গাছে কলা ধরবে। আর আমি সেই কলা বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবো। বলি সব কলা বাজারে বিক্রি করে দেবে নাকি? না না না, এক ছড়া কলা ঘরে রেখে দেব, আর সেটা দিয়ে 2 বেলা ভাত মেখে খাবো। এতে রান্নার ঝামেলাও করতে হবে না, জ্বালানি আর তেল মশলার খরচও বাঁচবে। সত্যি ভাগ্য করে একটা হাড় কিপটে বর পেয়েছি। কি ব্যাপার বলো তো, আজ রাজসভাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো মহারাজ, আজ যে গোপাল আসেনি। আসলে গোপাল একাই দুজনের জায়গা নিয়ে বসে তো, তাই গোপাল না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। হ্যাঁ তাই নাকি মন্ত্রী মশাই? আমি একা দুজনের জায়গা নিয়ে বসি, তাই আমি না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। তাহলে এক কাজ করুন মহারাজ, আমার বেতনটাও বাড়িয়ে দ্বিগুণ করে দিন। সব কাজই যখন দুজনের করি, তখন বেতনের বেলায় একজনের বেতন কেন পাবো? এবার কি বলবে বলো মন্ত্রী? কি গোপাল, এসে থেকে দেখছি তোমার মুখে চওড়া হাসি লেগেই আছে। কি ব্যাপার বলো তো? আর কি বলবো মহারাজ, আমার বাড়ির উঠোনে একটা কলা গাছ হয়েছে, আবার তাতে মোচাও ধরেছে। কয়েকদিনের মধ্যে মোচা থেকে কলাও হবে। সেই কলা বাজারে বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে, এটা ভেবেই মুখ থেকে আমার হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে। গাছে মোচা হয়েছে দেখে গোপালের হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে মহারাজ। গাছে কলা হলে তো গোপালের হাসি মাথায় উঠে যাবে। তবে সাবধান গোপাল, একটু চোখে চোখে রেখো। আমাদের রাজ্যে অনেক বদলোক আছে যারা লোকের গাছের কলা কাঁঠাল এসব পেরে নেয়। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। গোপাল ভাঁড়ের বাড়ি থেকে চুরি করা এত সহজ নয়। খালি বড় বড় ভাষণ। গোপাল, চুরি যদি হওয়ারই থাকে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। চুরি করা নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি মন্ত্রী মশাই। কি তুমি আমাকে চোর বললে? খুব খারাপ হচ্ছে কিন্তু গোপাল, এর ফল মোটেও ভালো হবে না। আমি প্রতিশোধ নেব, এই বলে দিলাম। এবার দেখছি গোপালের একটা ব্যবস্থা করতেই হচ্ছে। বেটা
বড্ড বার বেড়েছে। প্রত্যেকবার গোপাল তোমাকে বোকা বানিয়ে মহারাজের থেকে পুরস্কার নিয়ে চলে যায় আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাও। এইবারও সেই রকম কিছু হয়েছে বুঝি? না না, ওরকম কিছু হয়নি। আজ গোপাল আমাকে সবার সামনে চোর বলে অপমান করেছে। সেই অপমান আমি কিছুতেই হজম করতে পারছি না গিন্নি। ইচ্ছে করছে গোপালের কলা গাছ থেকে মোচাটা পেরে ওটা গোপালের মাথায় ফাটাই। মোচা? আহা, কতদিন মোচার ঘন্ট খাই না গো। বাজারে এখন মোচার অনেক দাম গিন্নি, আর আমার হাতে পয়সা করিও নি। বাজার থেকে মোচা কিনতে কে বলেছে শুনি? তবে এই তো একটু আগে তুমি বললে গোপালের কলা গাছ থেকে মোচা পেড়ে গোপালের মাথায় ফাটাবে। আমি বলি কি, মোচাটা গোপালের মাথায় না ফাটিয়ে ঘরে নিয়ে এসো, আমি মোচার ঘন্ট রাঁধবো। ভালো বুদ্ধি দিয়েছ গিন্নি। এত করে বিনামূল্যে মোচার ঘন্ট, এতে করে বিনামূল্যে মোচার ঘন্ট খাওয়া হবে, আর গোপালের ওপর ছোট্ট করে প্রতিশোধটাও নেওয়া যাবে। একেবারে ঘরের ভেতরে ঢুকে চুরি! হায় 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 হায়! কি চুরি? হায় 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 হায়! কি হচ্ছে জিম্মি? সকাল সকাল কি চুরি হলো? সকালে নয় গো, আমার মনে হয় যা হওয়ার ওই রাতই হয়েছে। ওই দেখো, এ কার কাজ হতে পারে বলো তো? এই কেলে পচা নয় তো? না 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 না, কেলে পচা আর যাই করুক আমার বাড়িতে চুরি করবে না। তবে সেটাই তো ভাবছি গিন্নি। ভোলা ময়রা না না, গত কয়েকদিন তো আমার সঙ্গে তার দেখাই হয়নি। দোকানদার, কিন্তু দোকানদার কেন চুরি করতে যাবে? না না না, তবে মন্ত্রী মশাই, রাজসভায় মন্ত্রী মশাই আমাকে বলেছিল প্রতিশোধ নেবেন। হ্যাঁ, এটা তার মানে মন্ত্রী মশাইয়েরই কাজ। কিন্তু সন্দেহের বশত কাউকে চোর বলা চলে না, তার জন্য দরকার প্রমাণ। এই সাত সকালে আবার কোথায় চললে শুনি? প্রমাণ জোগাড় করতে। যাই, গিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়িতে একটু আড়ি পেতে দেখি কোনো প্রমাণ জোগাড় করা যায় না। যে চুরি করেছে তাকে যদি একবার ধরতে পারি, তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আজ একটু কষিয়ে মোচার ঘন্টটা রেঁধো গিন্নি, ওটা দিয়ে ভাত খেয়ে রাজসভায় যাব। হবে গো হবে। বলছি, তুমি যে গোপালের বাড়ি থেকে মোচাটা কেটে নিয়ে এলে, গোপাল দেখতে পায়নি তো? দেখবে কি করে? গোপাল তো তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। যেটা সন্দেহ করেছিলাম সেটাই দেখছি সত্যি হলো। দাঁড়ান মন্ত্রী মশাই, এবার শুধু দেখুন গোপাল কিভাবে এই মোচা চুরির প্রতিশোধ নেয়। এবার এমন শিক্ষা দেব যে মোচা কেন, কলা গাছ দেখলেও মন্ত্রী মশাই ভয় পেয়ে পালাবেন। গোপালের পিছনে লাগতে আসলে তার ফল যে ভালো হয় না মন্ত্রী মশাই। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, এক্ষুনি একবার রাজবৈদ্যের কাছে যেতে হবে আমাকে। রাজবৈদ্য, বাড়ি আছেন? আছি গোপাল, আছি।
বলছি যে ওই তোমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? আর কি বলবো বলুন রাজবৈদ্য, খেয়েই চলেছি কিন্তু খাবারগুলো কিছুতেই পেট থেকে বেরোতে চাইছে না, তাই তো আপনার কাছে ছুটে এলাম। বুঝেছি গোপাল, ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এসো এসো। এই নাও গোপাল, এতে আছে আমার বানানো বিশেষ তোলাপ, আর এটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে জমে থাকা সব খাবার একেবারে ঝড়ের গতিতে বেরিয়ে আসবে। ধন্যবাদ বৈদ্যমশাই। নাও হা করো। না এখন নয় বৈদ্যমশাই, এখানেই যদি পেট মোচড় দিয়ে ওঠে তাহলে হেঁটে হেঁটে আর বাড়ি ফিরতে পারবো না। হ্যাঁ, তাই এটা আমাকে দিন, হ্যাঁ আমি বাড়ি গিয়ে খেয়ে নেবক্ষণ। আচ্ছা বেশ, এই নাও ধরো। চলি বৈদ্যমশাই। দুটো কেন, যটা পারো দাও, আজ গোপালের গাছের মোচা দিয়ে ভাত খাবো বলে কথা। দাঁড়াও, আমি রান্নাঘর থেকে মোচার ঘন্টটা নিয়ে আসি। দারুণ রেঁধেছ গিন্নি, আচ্ছা প্রতিশোধ নিয়েছি আমি। এবার রাজসভায় গিয়ে গোপালের মুখটা দেখবো শুধু। কি ব্যাপার মন্ত্রী, নতুন কোনো আতর কিনেছ বুঝি? আতর নয় মহারাজ, আমার গিন্নির রান্নার গন্ধ শুঁকছি। আজ আমার গিন্নি মোচার ঘন্ট রেঁধেছে, যেমন তার স্বাদ তেমনি তার গন্ধ এখনো হাতে লেগে রয়েছে মহারাজ। তাই নাকি? বাহ, ওই তো গোপালও এসে গেছে। কি ব্যাপার গোপাল, আজও দেখছি তোমার মুখে হাসি লেগে রয়েছে। গোপালের মুখে যে সব সময় হাসি লেগে থাকে মহারাজ। কি গোপাল, তোমার কলা গাছে হওয়া মোচাটার খবর কি? এখনো আছে না চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে মন্ত্রী মশাই। সে কি, চুরি হলো কি করে? গোপালের গাছ থেকে মোচা চুরি হয়ে গেছে, আর গোপালটা হাসছে। আমার তো মোচা চোরের কথা ভেবেই হাসি পাচ্ছে। কি ব্যাপার, একটু খুলে বলো তো গোপাল, আমার যে কিছুই মাথায় ঢুকছে না। আমারও তো মাথায় ঢুকছে না। ভাবলাম মোচা চুরি হয়ে যাওয়ার দুঃখে গোপাল কাঁদবে, তা নয়, গোপাল যে দাঁত বার করে হাসছে। গতকাল আপনি যখন আমাকে বললেন ওই চোখ কান খোলা রাখতে, তখন আমি ভাবলাম সত্যি তো, যদি আমার কলা গাছ থেকে মোচাটা সত্যি সত্যি চুরি হয়ে যায় তাহলে কি হবে। তাই তখনই আমি ছুটে গেলাম বাজারে। বাজারে কেন? বাজারে গেলে কেন? বাজারে গিয়ে আমি কম দামে একটা পচা মোচা কিনলাম, তারপর বাড়ি ফিরে বাজার থেকে কিনে আনা ওই পচা মোচাটা আমার কলা গাছে ঝুলিয়ে দিলাম। ব্যাস। হ্যাঁ মন্ত্রী মশাই, আর আসল মোচাটা কলা পাতা দিয়ে মুড়ে গাছের ফাঁকে গুজে রাখলাম। সকালে উঠে দেখি চোর এসে ওই পচা মোচাটা কেটে নিয়ে গেছে। তোমার পেটে পেটে এত বুদ্ধি! তাই তো এত হাসছি মহারাজ, চোর আমার বাড়ি বয়ে এসে পচা মোচাটা কেটে নিয়ে গেছে।
আমি শুধু ভাবছি চোরের কথা। চোর যদি এই পচা মোচাটা রান্না করে খায় তাহলে আর দেখতে হবে না মহারাজ। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হলো মন্ত্রী? গোলমাল মহারাজ, গোলমাল। পেটের মধ্যে যুদ্ধ চলছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি? আরে মন্ত্রী গেল কোথায়? যেখানে যাওয়ার সেখানেই গেছে মহারাজ। মানে আর কিছুই নয়, গতকাল রাতে আমার গাছ থেকে মোচাটা চুরি করেছে আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, আর আমিও আচ্ছা করে প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? কিভাবে নিলে প্রতিশোধ? কেন, রাজবৈদ্য আমাকে সাহায্য করেছে যে। আমি কিভাবে তোমাকে সাহায্য করলাম গোপাল? আপনার দেওয়া জোলাপ খেয়েই তো আমাদের মন্ত্রী মশাই ছুটাছুটি শুরু করেছে। তবে পুরো ঘটনাটা একবার বলি শুনুন। তবে বাজার থেকে পচা মোচা কিনে আনা। সব মন গড়া কথা মহারাজ, মন্ত্রী মশাইকে চমকে দেওয়ার জন্য। আজ মন্ত্রী মশাইকে এমন চমকে দিয়েছি যে উনি ছুটতে ছুটতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন না। তবে একটাই দুঃখ মহারাজ, ভেবেছিলাম গাছে কলা হলে সেই কলা বিক্রি করে কিছু মোহর ঘরে তুলব, কিন্তু কিছু নেই গোপাল। তোমার যা বুদ্ধি, তাতে তোমাকে পুরস্কার না দিয়ে থাকাই যায় না। এই না, আচ্ছা শিক্ষা দিয়েছো তুমি মন্ত্রীকে। ভবিষ্যতে এই রকম কাজ করার আগে মন্ত্রী দুবার করে ভাববে। গোপালের পিছনে লাগলে গোপাল তাকে ছেড়ে দেয় না মহারাজ, ঠিক প্রতিশোধ নেয়। ওরে বাবা রে, হয়েই যাচ্ছে, কিছুতেই শেষ হতে চাইছে না যে। ওরে বাবা রে, আর কোনোদিন আমি মোচার ঘন্ট খাবো না। ওরে বাবা রে। আজও তো গোপালকে দিচ্ছি না। সেই যে গোপাল গেল তো গেল, আর এলো না, দুষ্টু। দেখুন, গোপাল এখন কোন গর্তে ঢুকে নাক ডেকে শীত ঘুম দিচ্ছে। না, গোপালকে এবার ভালো রকমের শিক্ষা দেব। একবার আগে ওকে বাগে পাই, তারপর নরমে গরমে ওকে টের পাইয়ে দেব। তাহলে তো কোনো কথাই নেই। এবারেও কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। কেন? এ কথা কেন বলছো মন্ত্রী? কারণ মহারাজ, আপনি যত গর্জান ততটা বর্ষান না। মানে গোপালকে কিছুই বলেন না। কি আর বলি বলো, যত যাই হোক গোপাল যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এই কথা কি আপনি হলফ করে বলতে পারেন মহারাজ? মহারাজ, আপনি সব সময় গোপালকে তোল্লা দিয়ে কথা বলেন বলেই গোপাল আপনাকে এত ভালোবাসা দেখায়। তাহলে গোপালকে আচ্ছা করে পেঁচ মেরে দিলেই গোপাল টের পেয়ে যাবে। আমিও তো সেই কথাই বলছি। গোপালের সব সুযোগ সুবিধে পা বন্ধ করলেই গোপালের আসল রূপ দেখতে পাবেন মহারাজ। উমা, এইবার মহারাজ গোপালের হাল করবেন একদম বেহাল। বেশ, তবে গোপালকে একটু ধমক দিয়ে দেখি তারপরেও গোপাল আমাকে একই রকম পছন্দ করে কিনা। আমিও তো সেটাই চাই মহারাজ, যে গোপালের কপালে আপনি আচ্ছা করে তালা লাগিয়ে দিন। কে আছো? যাও সেপাই, গোপালকে আমার কাছে হাজির হতে বলো। ওকে কি করে জব্দ করতে হয় তারপর আমি দেখছি। ওহ, আমাকে তোরা আচ্ছা ঝামেলায় ফেললি রে। ঝামেলার কোথায়? এটা তো খেলার গোপাল দাদু। এবার দেখি তুমি আমাদের কেমন খোপাখপ ধরতে পারো। তবে খবরদার, চোখ থেকে কাপড় সরিয়ে কোনো রকম কায়দা করবে না। বলে যা, তোরা কথা বলে যা। আমি বরং তোদের গলার আওয়াজ শুনেই আন্দাজ করি তোরা কে কোন দিকে আছিস।
দেখো কি ফুর্তি, মহারাজকে ফাঁকি দিয়ে এখানে কানামাছি খেলছে। ধরে ফেলেছি বাবা, পালাবি কোথায়? আরে ছাড়ো ছাড়ো, কাকে বলতে কাকে ধরেছো দেখো। দাদু পারেনি, দাদু পারেনি, দাদু পারেনি, দাদু পারেনি। আরে আরে, তাই তো। আমাকে না ধরে গিয়ে মহারাজের পা ধরকে চাও। কেন কেন, এখন আবার কি কাজ পড়লো ভাই? মহারাজ তোমার নামে রেগে একেবারে খাওয়া হয়ে আছেন। হ্যাঁ তাই নাকি? তা আমি আবার মহারাজের কি পাকা ধানে মই দিলাম? সে তুমি জানো, মহারাজ আগে ভাবতেন যে তুমি ওনাকেই ভালোবাসো, কিন্তু এখন সবার কথা শুনে মহারাজও অন্যরকম ভাবছেন। বটে, তার মানে আমি নেই বলে সবাই আচ্ছা করে মহারাজের মাথাটা চিবোচ্ছে। সে আমি কি জানি, শুধু মহারাজ বলেছে তুমি যেন শিগগিরই গিয়ে মহারাজের সঙ্গে দেখা করো। বেশ, মহারাজ বলেছেন যখন, তখন সে কথা আর ফেলে দিই কি করে? দেখি তারপর কপালে কি আছে। প্রণাম মহারাজ। এতদিনে তোমার সময় হলো তাহলে? এটা কি মামার বাড়ি পেয়েছো যে যবে খুশি আসবো আর যবে খুশি যাব? আগে মামার বাড়ি নয় তো, ওটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আগে হ্যাঁ মহারাজ, আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম, আর সেখানে এমন খাতির যত্ন করেছে যে কিছুতেই ছাড়ছিল না। ও পারো বটে গোপাল, হ্যাঁ শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে মোৎসব করলে। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তবু গোপালের শখ যায়। সোজা কথায় কাজ না হলে বাঁকা কথাতেই কাজ হয়। ওড়াচ্ছি আমি, দাঁড়াও, এবার আমি গোপালের ডানা ছাঁটার ব্যবস্থা করছি। সেই জন্যই দেখছি গোপালের ভুঁড়ি ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। দেব নাকি তাহলে ঢাক একটু বাজিয়ে? বাজাতে হবে না, এবার যে মহারাজ সেই ঢাক ফাটিয়ে দেবে গোপাল। ও, তাহলে গোপালেরও খাতির খাবার জায়গা আছে। সেটাই তো ভাবছি মহারাজ, গোপাল এমন কিপ্টে যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তোর সম্পর্কই নেই, তাই এক শ্বশুর বাড়ি ভরসা। তবে আমার উপর ভরসা করো না গোপাল, এই কদিনের জন্য তোমার মাইনে আমি কেটে নিলাম। দেখ কেমন লাগে। কি গো, আজ যেন একটু সকাল করে ফিরে এলে? এই বলি সব ঠিকঠাক আছে তো? কেন, এই তুমি আবার বেঠিকের কি দেখলে? আহা, না হয় জানতেই চেয়েছি, তাহলে ওরকম চেঁচিয়ে উঠবে? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মহারাজ নিশ্চয় তোমাকে দু চার কথা শুনিয়েছেন, তাই তো? তা বুঝতেই যখন পেরেছো, তখন তাহলে খুঁচিয়ে ঘা করছো কেন? আর যদি জানতেই চাও তাহলে শোনো, মহারাজ আমার মাইনে কেটে নিয়েছেন। বলেছিলাম তখন তো আমার ছোট কথায় কান দাওনি, এখন এখন ঠেলা সামলাও। হ্যাঁ হ্যাঁ, আমার ঠেলা আমি সামলাবো। তাই শুধু এই কথা নাকি অন্য কিছু আছে? অন্য আবার কি? রাজসভায় সবাই বলা কওয়া করছে আমার নাকি শ্বশুর বাড়ি ভরসা, বাকি সব আত্মীয় স্বজন ফর্সা হয়ে গেছে। মা, সে কি কথা? না 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 না, তুমি বরং এক কাজ করো। তা কাজটা কি শুনি? তুমি সবাইকে নিয়ে আমাদের মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ভোজ খাইয়ে আনো বরং, তাতে তোমার বদনামও বুঝবে আর মহারাজও খুশি হবেন। এইটা তুমি ভালো বলেছো গিন্নি, তবে ভোজ আমি সবাইকে খাওয়াবো, শুধু মহারাজকে ছাড়া। ওমা, সে আবার কি? তবেই তো এক ঢিলে দুই পাখি মারা যাবে গিন্নি। চট করে মাথায় একটা বুদ্ধি চলে এসেছে গিন্নি। না না না, এটাকেই কাজে লাগাতে হবে, কাজে লাগাতেই হবে। হ্যাঁ। ও গোপাল দাদু, কি গো তুমি আজ যেন কেমন নেচে নেচে উঠছো? শোন, দাদু মাঝে মাঝে এরকম আনন্দে নেচে ওঠে, এতে আবার অবাক হওয়ার কি আছে? হ্যাঁ না না, অন্য কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার একটা আছে বই কি। তবে শোন, এ ব্যাপারে তোদেরও একটু সাহায্য করতে হবে। বেশ, তবে শোন, তোদের কানে কানে বলে দিই তোদের কি করতে হবে। এবার জমবে মজা।
কি গোপাল, আজ যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। তাহলে একটু জল ছিটিয়ে দিন মহারাজ, দেখবেন তাহলে আবার কেমন তাজা হয়ে যাব। তবে কাল গোপালকে যা ভেজেছি তাতে ওর টাটকা হতে বেশ সময় লাগবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। না মানে আপনাদের কোথাও নিয়ে গিয়ে ভোজ না খাওয়ানো অবধি মনটা কেমন যেন উসখুস করছে। বলো কি গোপাল, তুমি খাওয়াবে ভোজ? হ্যাঁ হ্যাঁ, তাও একেবারে আমার মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে। মনে হচ্ছে কালকের চিমটি খেয়ে গোপালের বেশ ভালোই লেগেছে। তাহলে মন্ত্রী মশাই, বিজ্ঞানী, রাজপণ্ডিত, অমাত্য, সেনাপতি, রাজজ্যোতিষী, রাজবৈদ্য আর কবি, আপনারা সবাই তৈরি হয়ে নিন। আপনাদের শুধু যেতে হবে, বাকি সব দায়িত্ব আমার। গোপাল, না মানে তুমি তাহলে সত্যি সত্যি আমাদের ভোজ খাওয়াবে? না মানে এসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার আছে কি নেই সে তো যথাসময়ে বুঝতে পারবেন মন্ত্রী মশাই। তাহলে এবার আমি আসি মহারাজ, আমাকে আবার আগে থাকতে সব জোগাড় যন্ত্র করতে হবে। অতিথি সেবা কি আর মুখের কথা? যা, গোপাল চলে গেল, কিন্তু কই আমাকে তো কিছু বললো না। কি করে বলবে মহারাজ? আপনি ওকে যা ব্যথা দিয়েছেন তাতেই তো ওর কথা বন্ধ হয়ে গেছে। ও, তার মানে আমার উপর রাগ করে ও আমাকেই নিমন্ত্রণ করলো না। একদম ঠিক বুঝেছেন মহারাজ। এর থেকেই বুঝতে পারলেন তো যে গোপাল আপনাকে ভালোবাসে না। তাই তো মনে হচ্ছে এবার। গোপালকে চিনতে আমার আর বাকি নেই। আপনাকে গোপাল ভালোবাসে শুধু স্বার্থের জন্যে। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছেন। সে যাই হোক, তবে আমাদের ভোজের ব্যবস্থা তো হয়েছে। শুনেই পেটটা যেন কেমন ভরে ভরে গেল। তাহলে আপনি এখানেই চেপে বসুন পণ্ডিত মশাই, আমরা যাই। না না, আমিও যাব। বেশ, তাহলে চলুন সবাই, আমরাও তাহলে আসি মহারাজ। কি আর বলি, এসো। গোপাল ঘটা করে নেমন্তন্ন তো করলো, কিন্তু কোথায় যাব আর কি করে যাব ঠিক সেটা বললো না তো। ওইটাই তো গোপালের চালাকি মন্ত্রী মশাই। তলোয়ার নেই, কামান নেই, চললাম কুটুম বাড়ি ভোজ খেতে। এ আবার হয় নাকি? এই মাথা মোটাকে নিয়ে যে কি করি, বলি সামনে তলোয়ার কামানোর কি দরকার শুনি? এই জন্যই শাস্ত্রে বলে কথা কম কাজ বেশি। কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কি কাজ আছে শুনি? আমরা তাহলে না হয় ওই গাছের পাতাই গুনি। হ্যাঁ, কাজকর্ম না থাকলে তাই গোনো, যত সব। আচ্ছা, গোপাল আবার আমাদের টুপি পরালো না তো? বলা যায় না গোপালের কখন কি মতিগতি হয়। গোপাল আমাদের ধোঁকা দেবে? অত বোকা আমি নয়। আমাকে টুপি পরাতে গেলে গোপালের টাকেই আমি দুব্ব ঘাস গজিয়ে ছাড়বো। সবাই দেখছি একেবারে যাওয়ার জন্য তৈরি। সে তো সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দরকার হয়ে গেলাম। দাদু আপনাদের যাওয়ার জন্য এই গরুর গাড়ি পাঠিয়েছে, তাহলে এতেই উঠে বসুন এবার। যাক, তাহলে তো বেশ হেসে খেলেই পৌঁছে যাব, আর কোনো চিন্তাই নেই। বেশ ভালো করে গুছিয়ে বসো সবাই, মনে হচ্ছে খাতির বেশ ভালোই হবে। ওরে বাবা রে, আরামের বদলে যে হাড়গোড় একেবারে গরম হয়ে যাচ্ছে। এটা কি রাস্তা? যেন গরুর গাড়ির ভিতরে আমরা সবাই মুড়ি বস্তা। শুধু শুধু সুস্থ শরীর ব্যস্ত করা। এই যে ভাই, আর কতটা পথ বাকি আছে বলো তো? এখন নড়ে চড়ে বসুন দেখি, এই তো সবে শুরু। ওরে বাবা, এ বলে কি? হ্যাঁ, এখনো পুরো রাস্তাটাই বাকি? হ্যাঁ, তা প্রায় ক্রোশ দুয়েক তো হবেই। দেখবেন ওই হেলতে দুলতে ঠিক পৌঁছে যাবেন। তখন থেকে তো শুধু দুলেই যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি।
কি গেরা করে পড়লাম রে বাবা। ও মা, ছেড়ে দি মা, কেঁদে বাঁচি। উনি বাবা গো, ঢের হয়েছে, ঘাট হয়েছে এই গরুর গাড়িতে বসে। নামিয়ে দে ভাই, বাকিটা পথ না হয় হেঁটে হেঁটেই পার করে দেবো। সুখের থেকে শান্তি ভালো, সবাই গাড়ি থেকে নেমে পড়ো দেখি। ওমা, আপনারা এতেই হাঁপিয়ে গেলেন? এখনো তো অনেকটাই পথ বাকি। এখনো অনেকটা? না না, তেমন কিছু না, সামনে একটা মাঠ, তারপরে আর একটু। ওইটুকু পথ সহজেই পার করে দেবো। মনে হচ্ছে এই মাঠটা পার হলেই আমরা পৌঁছে যাব, আর বেশি কাঠখড় পোড়াতে হবে না। হ্যাঁ, ওই গরুর গাড়ির বদলে এই হাঁটি হাঁটি পা পাই ভালো। হাঁটি হাঁটি পা পা, গোপাল বলে দেখে যা। ওরে বাবা রে, গেল গেল, পাটা মনে হচ্ছে কেটে ফালা ফালা হয়ে গেল। কি হয়েছে মন্ত্রী মশাই? এই বয়সেও কি চোখের মাথা খেয়েছো? দেখছো না পায়ের কি অবস্থা? ওরে বাবা, শেষে কিনা পচা শামুকেই পা কাটলো। আমি বাবা পা সামলে চলি। আমি তো দেখছি কাঁটা ফুটে পাটা বোধহয় ফুটাই হয়ে গেল। ওরে বাবা, আসল কথা হলো হাঁটাহাঁটির অভ্যাস না থাকলে যা হয়। তোমার যখন অভ্যাস আছে তখন তুমি না হয় নিজের চরকাতেই তেল দাও। তেল দাও আর ঘি দাও, আমাদের অবস্থা করুন। এই পথ যে কখন শেষ হবে কে জানে। আহা, এই অল্পেতেই ভেঙে পড়ছেন কেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, আমাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। পা খুলে হাতে চলে এলো। ওরে বাবা রে, গেলাম রে, গেলাম। আরে একটু তো চোখ কান খোলা রাখতে হয় নাকি? আমি গেলাম রে। নে এবার বোঝ কে কাকে সামলাবি সামলা। হ্যাঁ হ্যাঁ, এবার একটু সামলে নিয়ে বাকি পথটা পার হয়ে যান সবাই। বাকি পথ মানে? সামনেই একটা নদী, ব্যাস ওই নদীটা পার হলেই একটুখানি রাস্তা। এরপর আবার নদী? তাই আমি ভাবি নদীটা পার করতে পারি যদি। নদীর কথা নদীতে, এখন চলো সবাই। যাও না যাও, মজার টের পাবে। এই তো নদী আছে, আর নদীর ধারে একটা নৌকো আছে। কিন্তু কিন্তু নৌকো চালাবে কে? মানে কোথাও তো মাঝিকে দেখছি না। যদি মাঝির দেখা না পাই তাহলে নিজেরাই চলো রে। না না না, ওই নৌকো বাবা আমার কম্য না। ওর বাবা, কাজটা কি ভারী, আমি কি পারি? পারি না পারি বন্ধ করে দেব তাড়াতাড়ি। সবাই নদী পার করার কথা ভাবছো, আর ওদিকে যে আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে। ওই কথায় আছে না, ওই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই লাজ। তাহলে চলো সবাই মিলেই করি। জল লাগাকে হাইয়া। এ আবার কেমন কথা? ওরে বাবা রে, গেলাম রে, এবার তো সামলানো যায়। ওরে বাঁচা রে, উল্টে গেলাম রে, বাঁচা বাঁচা, কেউ আমাদের বাঁচা। মনে হচ্ছে সব পরিশ্রম জলে গেল। বাঁচাও বাঁচাও।
পৌঁছে যাবেন। ওই তো দেখা যায় কুটুম বাড়ি। চল চল সবাই তাড়াতাড়ি। ওই তো গোপাল দাঁড়িয়ে আছে। এই তো সবাই এসে গেছেন। তবে জামা কাপড়ের অবস্থা দেখে তো মনে হচ্ছে যাত্রাটা সামান্য মাত্রা ছাড়া হয়েছে। আমাদের যে কি হয়েছে সেটা আমরাই জানি। এখন খেজুরে আড়া বন্ধ করে খাওয়ার কি ব্যবস্থা আছে সেটাই দেখাও দেখি। হ্যাঁ, খাবার তো তৈরি আছে। হ্যাঁ কই রে মা, দে রে দে দে, অতিথিদের মুখে ভাতটা তুলে দে। আহা, অতিথি নারায়ণ বলে কথা। হ্যাঁ, এত ঝক্কি ঝামেলা পুড়িয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি। জসমিন দেশে জদাচার, খেতে হলে খান, না হলে আবার আছাড়। ওরে বাবারে, আবার আছাড়? না ভাই গোপাল, এবারের মতো ছেড়ে দাও। বেশ, তবে তাই দিলাম। আরে আরে, ব্যাপার কি? সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই ভীষণ কষ্টে আছে। সবার কথা জানি না গোপাল, তবে আমাকে কিন্তু তুমি খুব খুব কষ্ট দিয়েছো। এ আপনি কি বলছেন মহারাজ? তুমি সবাইকে খাতির করে নিয়ে গেলে, অথচ আমাকেই নিয়ে গেলে না। খাতির না মাথা, অত কষ্ট করে নিয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি আর ফ্যান ভাত। ওই খেয়ে আমার তো পেটের ভেতরটা এখনো দপদপ দপদপ করছে। ওরকম দুর্গম রাস্তা, খানাখন্দ, মাঠ ঘাট, নদী নালা পেরিয়ে কি কি খাতিরটাই না পেলাম। ওহো, যেতে না যেতেই একেবারে গরম গরম ধরিয়ে দিল। কি আর করব বলুন, যার যেমন সামর্থ্য তার বাইরে আর যাই কি করে বলুন। ওই কথাটা তো আগে বললি হতো, শুধু শুধু এই সুস্থ শরীরকে ব্যস্ত করা। ও, তাহলে বলছো তোমাদের সবারই বেশ কষ্ট হয়েছে? কি আর বলবো মহারাজ, প্রাণ নিয়েই ফিরে এসেছি, এই যথেষ্ট। শিরদাঁড়া এখনো যন্ত্রণায় টন টন করছে। আমার কোনো ওষুধেই ব্যথার উপশম হচ্ছে না। অমন খাতিরের ঠেলায় আমার হচ্ছিল দম বন্ধ, কোনো ভাষা খুঁজে পাইনি, হারিয়েছিলাম ছন্দ। তাহলে বুঝলেন তো মহারাজ, কেন আমি আপনাকে ঘটা করে ডেকে নিয়ে যাইনি। এবার যেন একটু একটু বুঝতে পারছি মনে হচ্ছে। আপনাকে আমি খুবই ভালোবাসি মহারাজ, যেমন আপনি আমাকে বাসেন। তাই আপনাকে আর এই কষ্টে ফেলতে চাইনি। তাই তো দেখছি, শুনছি এখন যে তুমি আমায় আচ্ছা বাঁচিয়েছো। তবে আপনাকে বাঁচালেও যারা আমাকে নিয়ে রসিকতা করেছে তাদেরকে কিন্তু আমি ছাড়িনি, একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছি। মাগো, যা ধরন হয়েছে সে তো এখনো টের পাচ্ছি। কথা বলবো কি, এখনো যে পাচ্ছি। বেশ করেছো গোপাল, বেশ করেছো। সবাইকে একেবারে উচিত শিক্ষা দিয়েছো। আর তোমার এই বুদ্ধির জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি যে আমার ভালোবাসার পাত্র। সবই ওই গোপালের কপাল মহারাজ। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।